হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর ডল কেক ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি নিচের যে টিয়ারটা সেটা রেখেছিলাম 1.5 পাউন্ডের, আর উপরের টিয়ারটা ছিল আমার 1/2 পাউন্ডের। টোটাল 2 পাউন্ডের ডল কেক। ডলটাও ছিল আমার মোল্ড ছাড়া। অনেকেই মনে করেন যে ডল কেকের মোল্ড ছাড়া ডল কেক বানাবো কিভাবে, সেই টিপসটা আমি শেয়ার করব। তারপরে 2 পাউন্ডের দোতলা কেক, সেটাও কিভাবে আমি বানিয়েছি সেটাও দেখাচ্ছি। আমার কেকটা ছিল চকলেট ফ্লেভারের। আমি প্রথম নিচের টিয়ারটা রেডি করছি। এখানে আমি 3টে ভাগে প্রথমে কেক স্পঞ্জটাকে কেটে নিয়েছি। নিয়ে প্রথম লেয়ারের উপরে এটা চকলেট গানাশ দিয়েছি, দিয়ে আমি সেটা ভালো করে স্প্রেড করে দিলাম। দিয়ে কিছুটা ক্রিম দিয়ে তারপরে চকলেট গানাশ দেব। গানাশটা ভালোভাবে আমি ক্রিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। নিয়ে ধীরে ধীরে চারিপাশে সমানভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি কেকের উপরে ক্রিমের সঙ্গে গানাশ মিক্সড করতে অসুবিধা হয়, তাহলে আলাদা পাত্রে ক্রিম আর চকলেট গানাশ দুটো ভালো করে মিক্সড করে নেবেন। তবে সেটা পরিমাণটা বুঝে করতে হবে। আমি এখানে কিছুটা চকো চিপস ব্যবহার করছি। যদি আপনাদের কাছে চকো চিপস না থাকে, সেখানে চকলেট কুচি করে কিছুটা দিয়ে দিলেও কাজ চলে যাবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিলাম, তার উপর একইভাবে চকলেট গানাশ দিলাম। দিয়ে এটাও সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। যেহেতু গানাশটা আমার একদমই পাতলা রয়েছে দেখুন, সেই কারণে আমি এখানে কোনো সুগার সিরাপ ব্যবহার করিনি। কেকটাও আমার যথেষ্ট ময়েস্ট ছিল, সেই কারণে এক্সট্রা জলের কোনো প্রয়োজন আমার পড়েনি। এখানে আমি আবারও কিছুটা ক্রিম দিলাম, তার সঙ্গে চকলেট গানাশ দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এটা আবার চারিপাশে সমানভাবে লাগিয়ে দেব। প্রত্যেকটা লেয়ারে ক্রিমের ভাগ সমান হচ্ছে কি না অনেকে হয়তো কনফিউজ হতে পারো যে কি হবে, কোনোটায় বেশি কোনোটায় কম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্য নিলে প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিমটা থাকবে। তবে বারবার পাইপিং ব্যাগ ব্যবহার করতে করতে এক সময় দেখবেন যে অনেকটা পাইপিং ব্যাগ ব্যবহার করে ফেলেছেন। সেক্ষেত্রে আমি বলবো পাইপিং ব্যাগ যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো। এইভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু এক সময় ঠিকঠাক মাপটা চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আমি এটা প্রথমে ক্রাম কোট করছি। ক্রাম কোট করে এটা আমি 10 মিনিট ফ্রিজে রাখবো। তারপরে এর উপরে আমি ফাইনাল লেয়ারটা দেব। সব সময় চেষ্টা করবেন ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রাখতে, কেননা কেকের যে ক্রাম সেটা অনেক সময় ফাইনাল আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসতে পারে, তাতে কেকটা দেখতে মোটেও ভালো লাগবে না। আমি এখানে 10 মিনিট পরে বার করেছি কেকটাকে, সেটাকে এবারে ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি কিভাবে লেয়ারিংটা করছি একটু দেখুন। আমি কিন্তু এটা যথেষ্ট টাইম নিয়েই করি, কিন্তু এখানে আমি তাড়াতাড়ি ভিডিওটাকে দেখিয়ে দিই। ক্রিম কোথাও কম হয়েছে কি বেশি হয়েছে সেটা দেখে বুঝতে হবে। যেখানে যেখানে মনে হবে একটু কম লাগছে সেখানে সেখানে দিয়ে আবার সুন্দর করে এর ফিনিশিংটা আনতে হবে। আমি এখানে ব্লু কালার নিয়েছি, একটা জায়গায় আমি নিয়েছি কয়েক ড্রপ। সেটাই একটা স্প্যাচুলার সাহায্যে জাস্ট নিচের পার্টে আমি লাগিয়ে দিচ্ছি। এটা 2টো লাইন বানাবো আমি, নিচে আর উপরে।
আলাদা করে আমি ক্রিমে কালার মিক্সড করিনি। এটা আর একটা ট্রিক্স। এইভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই ডাবল শেডের আপনি কেক বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা দেখতেও ভালো লাগে। আমি একটা সিলিকন ব্রাশ দিয়ে এটা টেনে দিচ্ছি আস্তে আস্তে। এই ব্রাশের সাহায্যেও একটা ভালো ডিজাইন পাওয়া যায়, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। এইটা হলো আমার উপরের টিয়ারটা, 1/2 পাউন্ডের। এটাও আমি রেডি করছি, তবে এর কাটিংটা আমি দেখাইনি, জাস্ট ফাইনাল আইসিংটাই দেখাচ্ছি। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিচ্ছি, এতে তাড়াতাড়ি হয়ে যায়। এটাও আমি একইভাবে দুটো কালার ব্যবহার করছি। উপরে নিচে দুটো বর্ডার হিসাবে নীল কালারটা দিয়ে দিলাম। এখানে হয়তো দেখতে অতটা ভালো লাগছে না, তবে সামনাসামনি দেখলে বুঝতে পারতেন কতটা সুন্দর লাগছিল দুটো কালারে। ব্যাস, এইভাবে আমি রেডি করে নিলাম। আমি কিন্তু 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এইভাবে ফাইনাল লেয়ারিং করার পরে। তারপরে আমি মোটা মোটা স্ট্র কেটেছি, কেটের মধ্যে দিয়েছি, যাতে কেকটা কোনোভাবেই চাপাচাপিতে নষ্ট না হয়ে যায়। এবং উপর থেকেও একটা স্ট্র আমি ভেতরে দিয়ে দিয়েছি, কেকটা অনেকটা দূরে যাবে, যেন নিয়ে যাওয়ার সময় কোনোভাবে ঝাঁকুনি পেয়ে একটা টিয়ার আরেকটা থেকে সরে না যায়। উপরে আমি ডলটা বসাবো, সেই কারণে একটা বেস তৈরি করে নিচ্ছি। ডলের ড্রেস বানাতে হবে, যেহেতু এটা মোল্ড ছাড়া আমি করছি, সেই কারণে এইভাবে একটু ছোট্ট করে বেস বানিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি ক্রিমে ব্লু কালার মিক্সড করেছি, আর এটা হচ্ছে নূর R11 নজেল। আমি উপর সাইড থেকে ডিজাইনটা করছি। এইভাবে করলে ডিজাইনটা বেশি সুন্দর লাগে। এই ডিজাইনটাও আমি অনেকবার শেয়ার করেছি, বিশেষ করে ডল কেকের ক্ষেত্রে আমি এইটাই বেশি পছন্দ করি। দেখতে সব থেকে বেশি ভালো লাগে এই ধরনের ডিজাইনটা করলে। ব্যাস, পুরোপুরি আমি কমপ্লিট করে ফেলেছি। এবার ডলের ড্রেসটা বানাচ্ছি। এখানে আমি হোয়াইট ক্রিম দিয়েই করছি। এখানে কোনো নজেল নেই, কিন্তু জাস্ট পাইপিং ব্যাগের সাহায্যে করছি। ক্রিমটা আমার কিন্তু একদম স্মুথভাবে বার হচ্ছে। স্টিপ পিক হলে কিন্তু এত সুন্দরভাবে বার হবে না। ডলের কানের দুল, চুড়ি, গলায় একটা হার, সবটাই এই ক্রিম দিয়েই করছি, যাতে দেখতে আরও ভালো লাগে। ব্যাস, আমি ডলটা বসিয়ে দিলাম। এবার আমি নিচের একটা বর্ডার বানাচ্ছি। কোনো নজেল এখানে নেই, জাস্ট পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি। ডট ডট দিয়ে নিচের বর্ডারটা করছি।
আমি উপরের টিয়ারেরও বর্ডারটা করছি, তবে এটা একটু আলাদা ধরনের করছি। জাস্ট একটু সাইডের দিকে টেনে দিচ্ছি, আমি ডট দিয়ে একটু রাইট সাইডে টেনে দিচ্ছি। এখানে অতটা বোঝা যাচ্ছে না আমি কি করছি। এবার আমি কয়েকটা ফুল বানাবো। R11 নজেল নিয়েছি, গোলাপ বানাচ্ছি আমি। ছোট ছোট কয়েকটা গোলাপ বানিয়ে আমি বসিয়ে দেব। দেখুন কিভাবে আমি বসাচ্ছি। ঠিক এই প্রসেসটা ফলো করে বসাবেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। অনেক সময় এক হাতে করতে গিয়ে কি হয়, পড়ে যায় ফুলটা। বিশেষ করে যারা নতুন তাদের জন্যই আমি বলছি, এই টিপসটা ফলো করবে। আমি 3টে ব্লু কালারের গোলাপ করলাম, আর 2টো করব হোয়াইট কালারের। এইটা হচ্ছে R11 নজেল, এটা নূরের নয়, একটু বড় সাইজের। এর ফুলটা একটু অন্য রকমের হয়, পেটালগুলো একটু বড় বড় হয়। এটা নিচের পাটে আমি লাগিয়ে দিচ্ছি, দুদিকে 2টো রাখবো। আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, আপনাদের যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আরও ডিটেলসে দেখাবো। আমি এখানে ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, নিয়ে ছোট ছোট কয়েকটা গোলাপ করছি। কোথাও কোথাও একটু জাস্ট প্রেস করে ফুল করছি। উপরের টিয়ারটা আমি এরকম ছোট ছোট করে ফুল দিয়ে ভরিয়ে দিচ্ছি। এবার ব্লু কালারের ক্রিম দিয়ে করছি। নামটা লিখে নিচ্ছি। এখানে আমি ক্রিমে রেড কালার মিক্সড করেছি। উপরের টিয়ারের সাইডে লিখছি নামটা। ব্যাস, এবার কয়েকটা হোয়াইট পার্ল নিয়ে আমি দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে মনে হচ্ছে যে ভালো লাগবে দেখতে, সেখানে সেখানে দিচ্ছি। এমন কোনো নির্দিষ্ট জায়গা নেই যে এখানে দেব ওখানে দেব না, তা কিন্তু নয়। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে দেখুন। ভালো লাগলে বা সামান্য একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে ডল কেকের বিভিন্ন ধরনের ডিজাইন আছে, মোল্ড দিয়ে মোল্ড ছাড়া, সেগুলোও দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।